এবং অ্যান্ড্রয়েড ইউজ করেন সবার জন্য স্পেশাল। আপনার এনআইডি দিয়ে বা আপনার সিম কার্ড দিয়ে কয়টা আইএমএই নাম্বার বা কয়টা মোবাইল রেজিস্ট্রেশন আছে সেটা কিন্তু আপনি জানতে পারেন। কতগুলো ফোন ব্যবহার করেছেন, মনে করেন একটা ফোনে আপনি দুইটা করে সিম থাকে, যেহেতু দুইটা সিমে যখনই আপনি কোনো আপনার সিমটা লাগাইছেন বা আপনার এনআইডি দিয়ে যে সিমটা আছে সেই সিমটা কয়টা ফোনে লাগানো হয়েছে এবং বর্তমানে কয়টাতে আছে এবং কয়টা থেকে আপনি চাইলে কিন্তু নিজে থেকে আপনি রিমুভ করে দিতে পারেন সেই ফোনগুলোতে, আর আপনার সিমটা চলবে না এবং আপনার এনআইডি দিয়ে বা আপনার সিম দিয়ে সেইগুলো আইএমএই নাম্বারগুলো থাকবে না, সেটা কিন্তু চাইলে পারবেন এবং আপনি চেক করে নিতে পারবেন আপনার এনআইডি দিয়ে কয়টা আইএমএই নাম্বার অ্যাক্টিভ আছে এবং সেইগুলো কীভাবে আপনি দেখতে পাবেন। সমস্ত পোস্টটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা ফোন ব্যবহার হচ্ছে বর্তমানে সেটাকে চাইলে আপনি দেখে নিতে পারবেন এবং দেখে সেটা ফলে ব্যবস্থা নিতে পারবেন। সাপোজ মনে করেন আপনি এমন কিছু ফোন আছে যেগুলো আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। রেজিস্ট্রেশন বলতে আপনি কোনো না কোনো সময়তে সেই ফোনে সিম লাগাইছেন অথবা আপনার একই আইএমএই নাম্বারে অনেকগুলো ফোনও হতে পারে, সেক্ষেত্রে আপনি বিপদে পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি এখনই দেখে নিতে পারেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা ফোন বর্তমানে চলছে। তো তার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, যাওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন। এখানে নতুন সিস্টেম নিয়ে এসেছে যেহেতু এনএআইআর সিস্টেম, সো এখানে ক্লিক করে দেবেন। এইটা লিখে দেবেন এনএআইআর বিটিআরসি অথবা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে যদি প্রথমবার আসেন তাহলে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে অপশন আসবে লগ ইন অপশন, যেহেতু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেই জন্য প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরবর্তীতে দেখতে পাচ্ছেন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এই যে লগ ইন সাইন আপ যে অপশন, সো এখানে ক্লিক করে দেবেন। তো সাইন আপে আপনি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার এনআইডি কার্ডের যেভাবে ফার্স্ট নেম লিখতে হবে, এখানে লাস্ট নেম লিখতে হবে। সাপোজ আপনার নাম হলো রহিম, এমডি রহিম আলী, তাহলে এখানে লিখবেন এমডি রহিম আর এখানে আলীটা লিখে দেবেন। তারপর এখানে লিখবেন ইউজার আইডি তৈরি করে নেবেন একটা ইউজার আইডি বলতে আপনার নাম হতে পারে রহিম আলী মনে করেন, তাহলে লিখবেন ছোট হাতের, এগুলো কিন্তু সব ছোট হাতের হবে রহিম, তারপর আলী লিখলেন, লেখার পরে 2 3 4 1 2 একটা সংখ্যা দিয়ে দিলেন, দিলে আপনার ইউজার আইডি তৈরি হয়ে গেল। আর এখানে মোবাইল নাম্বার বলতে আপনাকে এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনার আইডি কার্ড দিয়ে যেই সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে সেই রকম একটা নাম্বার দিতে হবে আপনার আইডি কার্ডের সাথে যেই সিম আছে। সো এটা নাম্বারটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অপশন আছে সোজ দ্য ভেরিফিকেশন টাইপ, কোন টাইপের আপনি ভেরিফিকেশন করবেন এখানে ক্লিক করে দেবেন। তারপর স্মার্ট এনআইডি কার্ড অথবা ন্যাশনাল এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, এগুলো সবগুলো দিয়ে করা যাবে। সো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড বলতে আগের যে সংখ্যাটা আছে, আগের যে আইডি কার্ডটা আছে, যেমন পুরাতন আইডি কার্ড সেটা হতে পারে 17 সংখ্যা অথবা 13 সংখ্যা হতে পারে। আর স্মার্ট আইডি কার্ড সবসময় 10 সংখ্যা হয়। আমি স্মার্ট আইডি কার্ড দিচ্ছি, তারপরে বলছে ইন্টার ইওর লাস্ট 4 ডিজিট, মানে আপনার এনআইডি কার্ডের স্মার্ট এনআইডি কার্ডের বা এনআইডি কার্ডের লাস্টে 4টা সংখ্যা দিতে বলছে, এখানে দিয়ে দিলাম, দিয়ে দিতে হবে। তারপর একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এখানে ফোন নাম্বার, এখানে পাসওয়ার্ড সেট করবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি যেহেতু রেজিস্ট্রেশন যে অপশন, সো রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন, সো রেজিস্ট্রেশন করে নেবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার বেলায় একটা লক্ষ্য রাখতে হবে, বলা হচ্ছে অ্যাট লাস্ট 1 লোয়ার কেস, মানে একটা ছোটো হাতের অক্ষর দিতে হবে, একটা বড় হাতের অক্ষর দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, একটা সংখ্যা, যে কোনো একটা হলেও সংখ্যা দিতে হবে। তারপর অ্যাট লাস্ট স্পেশাল ক্যারেক্টার বলতে স্টার হ্যাশ এরকম দিতে হবে আর মিনিমাম 8টা সংখ্যার উপরে হতে হবে। এগুলো মেনে আপনি যদি দেন তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন করা সফল হবে। তারপরে এগুলো দেওয়া হয়ে গেলে রেজিস্ট্রেশন যে অপশন, সো রেজিস্ট্রেশন ক্লিক করে দেবেন, দিলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার ফোনে ওটিপি আসবে, আপনি যে সিম নাম্বার দেবেন ওটিপিটা দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করতে হবে কীভাবে দেখাচ্ছি। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে লগ ইন ইউজার আইডি আর পাসওয়ার্ড যেহেতু দিয়েছেন সেটা দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন যে অপশন, সো লগ ইনে ক্লিক করে দিলাম। আমি ইউজার আইডি দিচ্ছি আর এখানে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন হয়ে গেছে। এখন লগ ইন হওয়ার পরে আমি আশ্চর্য ব্যাপার হচ্ছে 74টা আছে, ও মাই গড 74টা আছে আমার এনআইডি কার্ড দিয়ে, 74টা। এটা এনআইডি কার্ড দিয়ে না, আমার এনআইডি কার্ড দিয়ে সিম লাগানো আছে, সিম কিনা আছে এবং সেই সিমটা আমি 74টা ফোনে লাগাইছি এবং সবগুলো অ্যাক্টিভ আছে। এখন আপনি কি করতে পারেন, এগুলো ডিরেজিস্টার করতে পারেন অথবা আপনি এগুলা হচ্ছে স্টোলেন বা হারাই গেছে এরকম উল্লেখ করতে পারেন। এগুলা দেখতে পাচ্ছেন এতগুলা, মানে বিশাল ব্যাপার, হিউজ পরিমাণ একটা ব্যাপার। ও মাই গড, এতগুলো আছে, এতগুলো এনআইডি দিয়ে, আমার এনআইডি কার্ড দিয়ে যে সিম লাগানো আছে বা কোনো না কোনো সময়তে এরকম এতগুলো ফোনে আমি লাগাইছি। তাহলে চিন্তা করুন এতগুলো আইএমএই নাম্বার দিয়ে আমার ফোনটা কিন্তু চলছে, বা আমি এই না আইএমএই নাম্বারগুলো সাপোজ আমি এগুলোর ফোনটা নেই, ফোনগুলো অন্য জায়গায় সেল হয়ে গেছে, বিক্রি করে দিয়েছি বা কোনো জায়গাতে দিয়েছি বা হারাই গেছে এরকম, সেই ফোনগুলো দিয়ে যে যদি এখন কোনো কাজ করে তাহলে কিন্তু সেই দায়ভার সম্পূর্ণ আমার। তাহলে কী করতে হবে আপনাকে, এটা কিন্তু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কী করতে পারেন, আপনি ডিরেজিস্ট্রেশন করে দিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক।